আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত ইএমএলসি আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে ইএমএলসিতে চোখের চিকিৎসা মানেই ইএমএলসি আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ইএলএমসি। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসিএল নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি নূপুর। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব হেডলাইন। চুচুড়ার প্রথম দায়রা আদালতে চন্দননগরের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন বাতিল। প্রাক্তন মন্ত্রীকে গ্রেপ্তার করতে পুলিশের আর কোনো বাধা রইল না। 2021 সালে ভোট পরবর্তী হিংসার অভিযোগে গুড়াপে গ্রেপ্তার পঞ্চায়েত প্রধান সহ 2 তৃণমূল কর্মী। ধৃতদের বিরুদ্ধে মারধর, লুটপাট, ভাঙচুরের অভিযোগ রয়েছে। গত 27 জুলাই ধর্মতলার ডরিনা ক্রসিং এ বিজেপির সমর্থকদের বিরুদ্ধে সংগঠনের পতাকা পোড়ানো, ছিঁড়ে ফেলা ও হুমকি মারধরের অভিযোগ তুলে ডেপুটেশন বাম ছাত্র যুব সংগঠনের কর্মী সমর্থকদের। গুরু পূর্ণিমা উপলক্ষে বেলুন মঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এদিন তিনি মহারাজের সঙ্গে দেখা করেন, তারপর পুজো দেন, বেলুন মঠ পরিদর্শন করেন। আসবো বিস্তারিত খবরে। তোলাবাজি, চিটিংবাজি, ভয় দেখিয়ে অন্যের টাকা আত্মসাৎ সহ নানান অভিযোগে গ্রেপ্তারি এড়াতে চন্দননগরের প্রাক্তন বিধায়ক তথা মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন বাতিল করল চুচুড়া আদালত। তোলাবাজি, চিটিং, ভয় দেখিয়ে অন্যের টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে চন্দননগরের প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে। এই মামলাতে আগেই গ্রেপ্তার করা হয়েছে চন্দননগর কর্পোরেশনের প্রাক্তন ডেপুটি মেয়র মুন্না আগরওয়ালকে। এদিন তাকে আদালতে তোলা হলে আদালত তার জামিনের আবেদন বাতিল করে। হুগলি জেলা মুখ্য সরকারি আইনজীবী শঙ্কর গঙ্গোপাধ্যায় বলেন, তোলাবাজির অভিযোগে ডেপুটি মেয়র ও চিফ ইঞ্জিনিয়ার শৈবাল রায়কে আগেই গ্রেপ্তার করা হয়েছে। প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিন বাতিল হওয়ায় তাকে গ্রেপ্তার করতে আর কোনো বাধা রইল না পুলিশের। প্রাক্তন মন্ত্রী যাতে কোনোভাবেই জামিন না পান তার জন্য আদালতে জোর সওয়াল করেন সরকারি আইনজীবী। ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে আরো অভিযোগ, চন্দননগর বিধানসভা উৎসবের নাম করে প্রভাবশালী মানুষের থেকে টাকা তুলে ব্যক্তিগতভাবে আত্মসাৎ করার। রাজ্যে পালাবদলের পরেই ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে শিল্পীদের একাংশ প্রকাশ্যে নানা বিষয়ে ক্ষোভ দেখিয়েছেন। তৃণমূল সরকারের পৃষ্ঠপোষক না হলে সরকারি অনুষ্ঠানের সুযোগ না পাওয়ার মতো নানান অভিযোগও তুলেছেন শিল্পীরা। এবার আগাম জামিন বাতিল হওয়ায় বিপাকে পড়লেন প্রাক্তন মন্ত্রী, একথা বলাই যায়। কি বলছেন সরকারি আইনজীবী শঙ্কর গঙ্গোপাধ্যায়, শুনবো। যে আগে আমাদের তৃণমূল গভর্নমেন্ট আমলে যিনি মিনিস্টার ছিলেন, যিনি চন্দননগরের এমএলএ ছিলেন, তাকে একটা কেসে তিনি ট্যাগড হয়েছিলেন। কেস নাম্বারটা হচ্ছে চন্দননগর পিএস কেস নাম্বার 107, ডেটেড 4/7/26। তার মধ্যে 318(4), 316(5), 308(5), 412, 41(2), 61(2)(3)(5), অর্থাৎ বিভিন্ন ধারায়। মেইনলি ধারাটা হচ্ছে এক্সটর্শন, চিটিং। এই কেসে তার নাম জড়িয়ে পড়ে এবং এই কেসে আরেকজন যিনি ছিলেন চন্দননগর ডেপুটি মেয়র মুন্না আগরওয়ালা, সে অন্য একটা কেসে আগে অ্যারেস্ট হয়েছিল। এই কেসে তাকে আজকে প্রোডাকশন হয় এবং সেও বেল পিটিশন করেছিল। ইন্দ্রনীল সেন আগাম জামিনের দরখাস্ত করেছিল আর মুন্না সে এই কেসে অ্যারেস্ট হয়ে যাওয়ার পরে সে জামিনের দরখাস্ত করেছিল। কিন্তু আজকে আমি এই জামিন, এই দুটো ব্যক্তির জামিনেরই তীব্র বিরোধিতা করি এবং তাদের দুজনেরই জামিন নামঞ্জুর হয়। কেসটা হচ্ছে এরকম, কেসটা ফাইল করেছে, অভিযোগটা দাখিল করেছে একজন প্রদীপ দে এবং তিনি একজন ওই চন্দননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের এনলিস্টেড কন্ট্রাক্টর। 2010 সাল থেকে তার এই কন্ট্রাক্টে দেখা যাচ্ছে প্রচুর টাকা। এই জিনিসটা কিন্তু 2010 থেকে শুরু হয়েছে।
শেষ হয়েছে 2026 পর্যন্ত বলুন না কেন। প্রচুর টাকা তার কাছ থেকে প্র্যাকটিক্যালি জোর করে ভয় দেখিয়ে তার কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছে, এবং নিয়ে নেওয়া শুধু তাই না, এবং আর একটা মজার ব্যাপার হয়েছে যে পরবর্তীকালে আপনারা শুনে থাকবেন চন্দননগরে একটা জিনিস তৈরি হয়েছিল বিধানসভা উৎসব, আপনারা জানেন হয়তো। সেই বিধানসভা উৎসবেও এই সবকিছুই এই আমাদের তদন্তে যা পাওয়া গেছে, সেই তৎকালীন মন্ত্রী ইন্দ্রনীল সেনের কথা মতো বা তার নির্দেশে বিভিন্ন লোককে প্রচুর টাকা সেই উৎসবের জন্য চাঁদা দিতে হয়েছে, এবং সেই টাকাগুলো সাইফন হয়ে তারা আত্মসাৎ করেছে। তা এই একটা বিরাট কেস, এই বিরাট কেসে আজকে আর একটা জয় হলো যে ইন্দ্রনীল সেনের বেলটা আমি রিজেক্ট করাতে পেরেছি, এবং সেই সঙ্গে মুন্না আবরার বেলটাও রিজেক্ট হয়েছে। বরুণ দাস পান্ডুপালের রিপোর্ট, LMCL নিউজ। তোলাবাজি, আবাস যোজনার ঘর নিয়ে দুর্নীতি, কাটমানি এবং নয়নজুলির ওপর বেআইনি নির্মাণের অভিযোগে তৃণমূল পঞ্চায়েত প্রধানের স্বামী গ্রেপ্তার। ঘটনাটি হাওড়ার বড়গাছিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে। আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে টাকা তোলা এবং নয়নজুলির ওপর বেআইনি নির্মাণের অনুমতি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার জগৎবল্লভপুরে তৃণমূল পরিচালিত বড়গাছিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান শবনম সুলতানার স্বামী সানি মল্লিক। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আবাস যোজনার ঘর করে দেওয়ার নামে একাধিক মানুষের কাছ থেকে কাটমানি নেওয়ার অভিযোগ ছিল এই সানি মল্লিকের বিরুদ্ধে। পাশাপাশি এলাকায় নয়নজুলির ওপর বেআইনি নির্মাণ এবং নির্মাণের কাজ করানোর জন্য প্রধানের নাম ভাঙিয়ে টাকার বিনিময়ে অনুমোদন দেওয়ারও অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এদিন রাতে এই অভিযোগের ভিত্তিতে জগৎবল্লভপুর থানার পুলিশ অভিযান চালিয়ে তাকে নিজের বাড়ি থেকে গ্রেপ্তার করে। ধৃতকে হাওড়া আদালতে পেশ করা হয়। তার বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ধৃতকে পুলিশি হেফাজতের জন্য আদালতে আবেদন করা হয়। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দুর্নীতির বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। হাওড়া থেকে দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। ধর্মীয় আচার অনুষ্ঠান এবং পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে গুরু পূর্ণিমার শুভক্ষণে 54তম বর্ষের বাবুগঞ্জ সার্বজনীন দুর্গোৎসবের খুঁটি পুজো। দুর্গাপুজোর আর বেশি দেরি নেই, তার আগেই উৎসবের আবহে মেতে উঠল চুঁচুড়ার বাবুগঞ্জ। খুঁটি পুজোর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে 54তম বর্ষের দুর্গোৎসবের সূচনা হলো বাবুগঞ্জ সার্বজনীন দুর্গোৎসবের। ধর্মীয় আচার অনুষ্ঠান এবং বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় এই খুঁটি পুজো। এদিন এই অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত হয়েছিলেন হুগলি চুঁচুড়া পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর জয়দেব অধিকারী। খুঁটি পুজোর অনুষ্ঠানে সমিতির সদস্যদের পাশাপাশি এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, প্রবীণ নাগরিক, যুব সমাজ, মহিলা এবং শিশু কিশোরদের উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। এদিনের এই খুঁটি পুজো সম্পর্কে কি জানা যাচ্ছে শুনুন। দুর্গোৎসব সমিতি এবছর 54 বছরে পদার্পণ করলো। প্রত্যেক বছরের মতো এবছরও আমরা বাবুগঞ্জ পল্লীবাসী উদ্যোগে আমরা আজকে মা দুর্গার যে খুঁটি পূজা ডেকোরেশনের, সেই খুঁটি পূজা আজকে আমরা সমস্ত পাড়ার লোক মিলিত হয়ে করলাম, এবং প্রত্যেক বছরের মতো এবছরও আমরা আমাদের ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করব। চুঁচুড়া শহর তথা হুগলি জেলার সমস্ত মানুষকে বলবো আমাদের পূজা মণ্ডপে এসে আমাদের মা দুর্গাকে দর্শন করতে ও মণ্ডপ দর্শন করতে, এবং সকলের প্রতি আমাদের একটা ভালোবাসা যে মা দুর্গা যেমন মর্তে আসছে, ঠিক সেমনি আমরা যেন তাকে সেইভাবে সম্মান দিই এবং তার পূজা আর্চা নিষ্ঠারভাবে করি। সকল মানুষ যাতে এক হয়ে আমরা শারদোৎসব উদযাপন করতে পারি, এটাই আমাদের আশা। এবং বাবুগঞ্জ সর্বজনীন দুর্গা উৎসব সমিতি প্রত্যেক বছরের মতো এবছরও আমাদের যে থিম হচ্ছে, সেই থিমের নাম হচ্ছে স্মৃতি। পুরানো দিনের যে আমাদের হস্তশিল্পের যে এগুলো হারিয়ে যাচ্ছে, কাঠ পুতুল থেকে শুরু করে জুট থেকে আরম্ভ করে সমস্ত কিছু, সেটাকে আমরা এই প্যান্ডেলের মাধ্যমে তুলে ধরতে চাই। অশোক রায়, বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। 2021 সালে ভোট পরবর্তী হিংসার অভিযোগে হুগলির গুড়াপে গ্রেপ্তার পঞ্চায়েত প্রধান সহ 2 তৃণমূল কর্মী।
মারধর, ভয় দেখানো, ভাঙচুর সহ একাধিক অভিযোগ রয়েছে ধৃতদের বিরুদ্ধে। 2021 সালে ভোট পরবর্তী হিংসায় গুরাপে গ্রেপ্তার গ্রাম পঞ্চায়েত প্রধান সহ 2 তৃণমূল কর্মী। ধৃতদের বিরুদ্ধে বিজেপি নেতাদের মারধর, লুটপাট, ভাঙচুর, এলাকায় ভয়ের পরিবেশ তৈরি করা সহ একাধিক অভিযোগে মামলা দায়ের হয়েছে বলে জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে। ধৃত 3 জনের মধ্যে দণ্ডিচরণ ঘোষ গুরাপ গ্রাম পঞ্চায়েত প্রধান, অন্য 2 জন শুভঙ্কর ঘোষ এবং শেখ আশরাফ উদ্দিন সক্রিয় তৃণমূল কর্মী। 2021 সালে ভোট পরবর্তী ফলাফলের পর বিজেপি নেতা সৌদীপ ঘোষের ওপর আক্রমণ করেন তৃণমূল নেতা এবং কর্মীরা। এমনই অভিযোগ। মারধরের পাশাপাশি হুমকি, বাড়ি থেকে বের হতে না দেওয়া, ভাঙচুর, লুটপাট, এমনকি চিকিৎসকের কাছে যেতে না দেওয়ারও উঠছে অভিযোগ। আর এই সমস্ত ঘটনার পুরোটাই হয়েছে গুরাপ গ্রাম পঞ্চায়েত প্রধান দণ্ডিচরণ ঘোষ সহ অন্যান্য তৃণমূল নেতা কর্মীদের মদতে। এই ঘটনার অভিযোগের পরই তদন্তে নেমে 3 জনকে গ্রেপ্তার করেছে গুরাপ থানার পুলিশ। ধৃতদের মহকুমা আদালতে পাঠানো হয় এদিন। বিজেপি হুগলি সাংগঠনিক জেলা সম্পাদক সৌদীপ ঘোষ বলেন, ধৃতরা 2021 সালে প্রচুর সন্ত্রাস করেছে। এ কথা উল্লেখ করে তিনি এই ঘটনা সম্পর্কে কি বলছেন শুনুন। প্রধান সহ প্রধানের ভাইপো ও প্রাক্তন বুথ সভাপতি আশরাফ উদ্দিন এরা যে অ্যারেস্ট হয়েছে, এরা 2021 সালে প্রচুর সন্ত্রাস এলাকায় তৈরি করেছে। আমার বাড়ি ভাঙচুর থেকে আরম্ভ করে, লুটপাট থেকে আরম্ভ করে কিছু বাদে, তার সঙ্গে বাবা মাকে মারধর, এমনকি মারার পর যে চিকিৎসা করতে নিয়ে যাবে হসপিটালেতে সেটা পর্যন্ত নিয়ে যায়নি। বাড়ির সামনে লোকজন দাঁড় করে বাড়ি থেকে বেরোলি মারধর করছিল। এইভাবে এরা সন্ত্রাস চালিয়েছে, এলাকায় অত্যাচার করেছে। মানে এই অত্যাচারের এতটাই সরিয়ে পড়েছিল, থানায় অভিযোগ জানাতে গেলে আমাদের প্রাণ নাশের হুমকি দিয়েছিল। থানায় অভিযোগ করলে প্রাণে মেরে দেবো। 10 থেকে 12 দিন বাড়ি থেকে বেরো যায়নি এরকম অত্যাচার করার পর, মারধর করার পর। আমার মায়ের মাথা ফাটিয়ে দিয়েছিল, তারপরেও চিকিৎসা করতে দিতে পারিনি মাকে। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে নেব বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। গত 27 জুলাই ধর্মতলার ডরিনা ক্রসিং এ বিজেপির সমর্থকদের বিরুদ্ধে সংগঠনের পতাকা পোড়ানো, ছিঁড়ে ফেলা ও হুমকি মারধরের অভিযোগ তুলে ডেপুটেশন বাম ছাত্র যুব সংগঠনের কর্মী সমর্থকদের। গুরু পূর্ণিমা উপলক্ষে বেলুন মঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এদিন তিনি মহারাজের সঙ্গে দেখা করেন, তারপর পুজো দেন, বেলুন মঠ পরিদর্শন করেন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. চুচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট, খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেড় নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির। নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া, এছাড়াও জগিং এর সুবিধা। বাজার, হাট, স্কুল, কলেজ সবে হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে, চুচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081। আরও একটি নম্বর 906232
0433। আপনার স্বপ্নের নির্মলয়া কমপ্লেক্স। বিজ্ঞাপনী বিরতির পর ফিরে এলাম খবরে। গুরু পূর্ণিমার শুভ দিন ও শুভক্ষণে বাঁশবেড়িয়ার কুণ্ডুবলী রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমে বিশেষ পুজো পাঠ এবং এখানকার দুর্গোৎসবে কাঠামো পুজো। গুরু পূর্ণিমায় প্রতি বছরের মতো এবছরও বাঁশবেড়িয়া কুণ্ডুগলির রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমে বিশেষ পুজো পাঠের আয়োজন করা হয়। আশ্রমের মহারাজদের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে শুরু হয় পুজো, তারপর অনুষ্ঠিত হয় হোম যজ্ঞ সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান। সবশেষে দুপুরে বহু মানুষকে বসিয়ে ভোগ খাওয়ানো হয়। এ বিষয়ে আশ্রমের মহারাজ কি বলছেন শুনবো। গুরু পূর্ণিমার পুণ্যতিথিতে বাঁশবেড়িয়া শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমে সকাল থেকে বিশেষ পুজো এবং যাগযজ্ঞের মাধ্যম দিয়ে আজ বিশ্বের মঙ্গল প্রার্থনা করি। গুরু পরম্পরা অর্থাৎ ভগবান শ্রীরামকৃষ্ণদেব স্বামীজির মাধ্যম দিয়ে যে গুরু পরম্পরা, সেই গুরু পূর্ণিমা পালিত হলো এবং জনগণের সেবা, শিবজ্ঞানের জীব সেবা হলো। আর আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করেছি বিশ্বের মঙ্গলের জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করি। গুরু পূর্ণিমা উপলক্ষে বাঁশবেড়িয়া কুণ্ডুগলির রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমে কাঠামো পুজোর মধ্য দিয়ে দুর্গাপুজোর শুভ সূচনা হয়। বেশ কয়েক বছর ধরে মহা সমারোহে দুর্গাপুজো অনুষ্ঠিত হচ্ছে। এখানে আশ্রমে মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল কাঠামো পুজো। গুরু পূর্ণিমার পুণ্যতিথিতে দুর্গা দেবীর আরাধনার কাঠামো পুজো হলো। আমাদের রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমে বিশেষ ধুমধামের সহিত বেলুর মঠের পরম্পরাতে পুজো হয়। আজ তার শুভ সূচনা। কত বছর ধরে দুর্গাপুজো হবে? আজ 26 বছর। এখানে ঠাকুর তৈরি হবে? এখানেই ঠাকুর তৈরি, একচালা ঠাকুর। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। জনগণনাকে সামনে রেখে 1 আগস্ট থেকে শুরু স্বগণনা প্রক্রিয়া চলবে 15 আগস্ট পর্যন্ত। 16 আগস্ট থেকে শুরু হবে জনগণনা। যে এজেন্ডা পয়েন্ট আছে দ্যাট ইজ আমাদের যে সেন্সাস 2027 আছে, এটা বেসিক্যালি দো সেকশন আছে এখানে। ওয়ান ইজ সেলফ এনুমারেশন প্রসেস, সেকেন্ড ইজ আপনার যে অ্যাসিস্টেড যে আছে থ্রু এনুমারেটরস। তো আমাদের যে সেলফ এনুমারেশন আছে মিনস নিজের যে আছে ও সেন্সাস যে আছে পোর্টালে ঢুকতে পারবেন, প্লাস যে আছে ওখানে সেলফ এনুমারেশন করতে পারবেন। সে প্রসেস 1 আগস্ট থেকে স্টার্ট হচ্ছে আপ টু 15 আগস্ট। তারপরে 16 আগস্ট আপ টু 14 সেপ্টেম্বর আমাদের হাউস এনুমারেশন হবে। আমাদের যে কাজ করার কথা ছিল সে এনুমারেটরস থেকে স্টার্ট করছে, HLBs ক্রিয়েশন করার কথা ছিল, তারপরে আমাদের ম্যাপ রেডি করার কথা ছিল। সে কাজগুলি অলরেডি কমপ্লিট করা হয়েছে। এখন আমাদের বেসিক্যালি ফিল্ডে কাজ করতে হবে। তার জন্য অলরেডি যে আছে সমস্ত যে ভিডিওস আছেন, চার্জ অফিসেস আছেন, সেখানে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। প্রথম যে দিন আছে আগস্ট 1, সেখানে প্রত্যেকটি জায়গায় একটা অনুষ্ঠান ভাবে যে আছে আমাদের সেলফ এনুমারেশন স্টার্ট হবে। প্লাস সমস্ত যে এখানে ডিপার্টমেন্টস আছে তাকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে কি সেলফ এনুমারেশন উপরে একটু বেশি জোর দিতে হবে। আপনার মাধ্যমে আমি জানাতে চাই কি সাধারণ জনগণ যে আছে সেলফ এনুমারেশন করতে পারবে। জাস্ট যে অ্যাপ্লিকেশন আছে ডাউনলোড করতে পারবেন, সেখানে রেজিস্ট্রেশন করার পরে সেলফ এনুমারেশন করতে পারবেন। এ নিয়ে অলরেডি যে আছে আপনার মাধ্যমে আমি কিছু সার্কুলেট করব। এই পদ্ধতি আছে স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3। স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 কি আছে, কিভাবে সেলফ এনুমারেট করা যাবে, এখানে যে পদ্ধতি আছে খুবই সহজভাবে বলা হয়েছে। সেকেন্ড যে আছে আমাদের এখন বিবিজি রামজি যে আছে, আমাদের এখানে প্রায় 207 জিপিএস আছে, প্রায় 88%। ইনফ্যাক্ট এখন 95% পৌঁছে গেছে। মানে সমস্ত মোটামুটি জিপিএস যে আছে অনবোর্ড হয়েছে ফর যে বিকশিত ভারত যে আমাদের যে রামজি যে স্কিম আছে। তো সেখানে এবার আমাদের যে আগামী 3 মাসে কি কি কাজ হবে তার পরিকল্পনা করা হয়েছে। বেশি জোর যে আছে প্ল্যান্টেশন, যে গাছ লাগানো, প্লাস আমাদের প্লে গ্রাউন্ড, যে প্লে ফিল্ড, তার যে বাউন্ডারি ওয়াল, প্লাস রিভার এম্ব্যাঙ্কমেন্টস, ফ্লাড ম্যানেজমেন্ট, এর উপরে জোর দেওয়া হয়েছে। প্লাস প্রত্যেকটি যে অফিসার প্লাস পাবলিক রিপ্রেজেন্টেটিভসকে সেন্সিটাইজ করা হয়েছে। জাস্ট 2 দিন আগে আমাদের এখানে PNRD থেকে রিভিউ করা হয়েছে, সেখানে PNRD দপ্তর থেকে সেরকমই বেসিক্যালি নির্দেশ দেওয়া হয়। থার্ড ইজ আমাদের এখন আবাস সার্ভে চলছে। আবাস মিনস বাড়ি যে দেওয়ার কথা, সে নিয়ে আমাদের প্রায় টেন্টেটিভ টার্গেট আছে 1,53,000। আমি প্রায় 60,000 অলরেডি পৌঁছে গিয়েছি। আমাদের 10 আগস্ট মধ্যে আমি এই কাজ কমপ্লিট করতে পারবো।
আমি আপনার মাধ্যমে আমাদের যে জনগণ আছে তাকে রিকোয়েস্ট করছি, যদি কেউ মনে করছেন কি আমাদের যে আছে আবাস মধ্যে নাম নেই या আমার বাড়িতে সার্ভে হচ্ছে না, वो পিডিও অফিসে আবেদন করতে পারবেন, এসডিও অফিসে আবেদন করতে পারবেন, আমার অফিসে আবেদন করতে পারবেন। সেরকম আপনার যে বিবি জিরামজি কেউ বলতে পারবেন কি আমাদের যে আছে আমাকে কাজ দেওয়া হচ্ছে না, সেখানে আমাদের যে প্রোগ্রাম অফিসার আছে, ব্লক প্রোগ্রাম অফিসার, দ্যাট ইজ বিডিও, এসডিও লেভেলে আমার লেভেলে অভিযোগ করতে পারবেন। আমি এনশিওর করছি কি প্রত্যেকটি মানুষ যার যে অধিকার আছে সে ও অধিকার পাবে। अन्नपूर्णा স্কিম নিয়ে আমাদের অ্যাজ অফ নাও প্রায় 7 লাখ বেনিফিশিয়ারিজ অলরেডি যে আছে অন্তর্ভুক্ত করা হয়েছে, প্লাস আমাদের ভেরিফিকেশন প্রসেস দ্রুতভাবে চলছে। কিছু কিছু জায়গা একটু সমস্যা হয়েছিল মাঝখানে, কিন্তু সেই সমস্যাগুলি যে আছে মেটানো হয়েছে। আমাদের এখন ভেরিফিকেশন প্রসেস শেষ দিকে আছে, আশা করছি কি ইন 1 উইক উই উইল কমপ্লিট দিস ভেরিফিকেশন। এখানে জাস্ট আমাদের একটাই রিকোয়েস্ট আছে যে সাধারণ জনগণ আছে, মেবি কেউ বলতে পারে আমি পেলাম না, আমাদের রিজেক্টেড হয়েছে या আমাদের ভালো করে সার্ভে করা হলো না, সেখানে ক্লেমস এন্ড অবজেকশনস একটা সিস্টেম এই গভর্নমেন্ট করেছে। ধর্মতলার ডোরিনা ক্রসিং এ বিজেপি সমর্থকদের বিরুদ্ধে সংগঠনের পতাকা পোড়ানো, ছিঁড়ে ফেলা এবং মারধরের অভিযোগে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে চন্দননগর ও নৈহাটিতে এসএফআই এর ডেপুটেশন। গত 27শে জুলাই কলকাতার ধর্মতলার ডরিনা ক্রসিং এ বিজেপির সমর্থকদের বিরুদ্ধে সংগঠনের পতাকা পোড়ানোর পাশাপাশি হুমকি, মারধর করার অভিযোগ করে নৈহাটি থানায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়ে ডেপুটেশন দিল এসএফআই কর্মী সমর্থকরা। তাদের দাবি, এভাবে তাদের দলীয় পতাকা ছিঁড়ে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং দলীয় কর্মীদের মারধর করা হয়েছে। অবিলম্বে এই ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের আইনানুগ শাস্তি দেওয়া হোক। ডেপুটেশন দেওয়ার পর কি বলছেন এসএফআই নেতৃত্ব শুনবো। কলকাতায় বিজেপির মিছিলে আমাদের পতাকা যেভাবে পোড়ানো হয়েছে, পতাকাকে অপমান করা, পতাকার ওপর পা দিয়ে দাঁড়ানো, ছিঁড়ে দেওয়া, নানাভাবে আমাদেরকে যে এই আমাদের সংগঠনের অপমান এবং বিভিন্নভাবে যে হুমকি দেওয়া হচ্ছে, রাজ্যের একদম সর্বস্তরের নেতা মন্ত্রীরা উপস্থিত থেকে যেখানে এরকম হুমকি দিচ্ছে, তার প্রতিবাদেই আমরা গোটা রাজ্য জুড়েই আজকে এসএফআই ডিওএফআই এর পক্ষ থেকে আমরা প্রতিটা থানায় এফআইআর করার জন্য এসেছি, অভিযোগ জানানোর জন্য যে এই ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে অবিলম্বে চিহ্নিত করে তাদেরকে শাস্তির ব্যবস্থা করা এবং এই যে হুমকি, একটা ভয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা চলছে নতুন সরকার তৈরি হওয়ার পর থেকেই, তার বিরুদ্ধেও যেন পুলিশ প্রশাসন সঠিকভাবে ব্যবস্থা নেয়, তার আমরা সেটাই আবেদন করতে এসেছিলাম। নৈহাটি লোকাল কমিটির পক্ষ থেকে নৈহাটি থানার আধিকারিকদের সাথে কথা বললাম, তাদেরকে আমাদের বিষয়টা জানালাম। বলেছিল ভয় আউট ভরসা ইন, কিন্তু এক্ষেত্রে উল্টোটা হচ্ছে, ভরসা আউট হয়ে যাচ্ছে, ভয়হীন হয়ে যাচ্ছে। শুধু এক্ষেত্রে বলে নয়, নতুন সরকার আসার পর থেকেই রাজ্যের বিশেষ করে গরিব অংশের মানুষের ওপর যেভাবে আক্রমণ নেমে এসছে আপনারা জানেন। বিভিন্নভাবে হকারদের সময় না দিয়ে উচ্ছেদ করে দেওয়া হচ্ছে, বিভিন্নভাবে রাস্তার ধারে যারা ছোটো দোকানদার শুরু করে ব্যবসায়ী তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে। একের পর এক ঘটনা ঘটছে। বারুইপুরে দেখলেন আপনারা একটা ধর্ষণের ঘটনা ঘটলো, তার এখনও অবধি আমাদের বামপন্থী নেতা লায়েক আলীকে মিথ্যাভাবে সেই মামলায় ফাঁসানো হলো, কিন্তু আসল অপরাধীদের এখনও ধরা গেল না। এই সমগ্র পরিস্থিতি নিয়েই যে যা তৃণমূল ছিল আজকে একই তারাই বিজেপি হয়ে গেছে। শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী, একদা তৃণমূল, আজকে বিজেপির হয়ে অনেক বড় বড় কথা বলছেন, কিন্তু আমরা জানি বিষয়টা একই। আরও খারাপ দিন আমাদের কাছে মনে হচ্ছে, আরও খারাপ দিন আসতে চলেছে। এর বিরুদ্ধে আমাদের যে লড়াই সেটা জারি থাকবে। একই দাবিতে চন্দননগর থানায় বাম ছাত্র যুব সংগঠনের পক্ষ থেকে দোষীদের উপযুক্ত শাস্তি চেয়ে স্মারকলিপি প্রদান করা হয়। এদিন সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, কলকাতায় 27শে জুলাই ধর্মতলায় যেভাবে অভব্য আচরণ করা হয়েছে, বাম ছাত্র যুব সংগঠনের দলীয় পতাকা ছিঁড়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, অবিলম্বে সঠিক তদন্ত করে দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়া হোক। এই দাবিতেই এদিন চন্দননগর থানায় বাম ছাত্র যুব সংগঠনের সদস্যরা স্মারকলিপি জমা দেন। কি বলছেন তারা এ সম্পর্কে শুনবো। কলকাতার যে ডোরিনা ক্রসিং ধর্মতলা, সেখানে ভারতের ছাত্র ফেডারেশন, ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের পতাকা পোড়ানো হয়েছে, তাদের পতাকাকে অবমাননা করা হয়েছে। এইবার যে বিষয় সেটা হচ্ছে যে ভারতের ছাত্র ফেডারেশন, ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন, যারা স্বাধীনতার আগে থেকে সংগঠিত ছাত্র আন্দোলনের লেগেসি বহন করে আসছে, ভগৎ সিং, রাজগুরু, সুখদেব, বিপ্লবী যতীন দাসদের লেগেসি বহন করে আসছে, ভারতের ছাত্র ফেডারেশনের পতাকা, ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের পতাকা অবমাননা করা মানে হচ্ছে তাদের লেগেসিকে অবমাননা করা। আজকে যারা সরকারে বসে আছে, তারা সরকারে বসে থেকে বাংলার মাটিতে দাঁড়িয়ে নেতাজিকে গুন্ডার সঙ্গে তুলনা করা হয়েছে। এই কালচার আজকে পশ্চিমবাংলায়
চলে এসছে, এই রকম পরিস্থিতি আজকে চলে এসছে। এই পরিস্থিতি পশ্চিমবাংলার মাটিতে চলতে দেওয়া যাবে না। যারা আমাদের স্বাধীনতা সংগ্রামীদের অবমাননা করেছে, যারা এই স্বাধীনতা সংগ্রামীদের অবমাননা করেছে, তাদের লেগেসি হচ্ছে তারা ইংরেজদের দালালি করত। ইংরেজদের দালালরা কখনো স্বাধীনতা সংগ্রামীদেরকে অপমান করতে এই ভারতের মাটিতে, বাংলা মাটিতে পারবে না। তার বিরুদ্ধেই আমরা এখানে আজকে এই ডেপুটেশন দিতে এসেছি, এই অভিযোগপত্র দায়ের করতে এসেছি। এই অভিযোগপত্র তারা নিয়েছে, এই অভিযোগপত্র রিসিভ করেছে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন চন্দননগর। এই অভিযোগপত্র দায়ের করে আমরা রিসিভ করিয়ে দেবপ্রিয় সরকার ও বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে নেব বিজ্ঞাপন বিরতি, ফিরে আসবো বিরতির পর। গুরু পূর্ণিমা উপলক্ষে বেলুড় মঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এদিন তিনি মহারাজের সঙ্গে দেখা করেন, তারপর পুজো দেন, বেলুড় মঠ পরিদর্শন করেন। ডিউ ক্লাব, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। Map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. চুলের বিশেষ চিকিৎসা, দাঁতপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশীরভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুঁচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা। বিজ্ঞাপনী বিরতির পর ফিরে এলাম খবরে। চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক অসিত মজুমদারের লেখা বইয়ের আত্মপ্রকাশ। এমন কোনো অপরাধ করিনি যাতে জেলের যন্ত্রণা ভোগ করতে হয়, তবে এটা সাময়িক, এটা কাটিয়ে উঠব এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আমাদের নির্দেশ দেবেন আমরা সেই পথেই এগিয়ে যাব। কি মনে হয় আগামী দিনে কি ভবিষ্যৎ হতে চলেছে? দেখুন, বাংলার মুখ মমতা ব্যানার্জি, বাংলার মানুষের হৃদয়ে মমতা ব্যানার্জি আছে। অতএব আগামী দিন কথা বলবে যে বাংলা তথা ভারত কে নেতৃত্ব দেবে। অসিত মজুমদার কি এবার লেখক হয়ে গেল? লেখার চেষ্টা করব, লেখক নই, কিন্তু 20 দিন জেলে থেকে যে যন্ত্রণায় ছিলাম তার থেকে লেখার একটা সম্পর্ক তৈরি হয়েছে। নিশ্চয়ই লিখব। দিদিও লেখেন অনেক বই, অনেকেই লেখেন। রাজনীতির সঙ্গে ধারাবাহিকভাবে বই লেখাও চালু করব। এরকম বিজেপি তো একটা সময় বলেছিল যে বিনা কারণে তাদেরকেও জেলে ভরা হয়েছে, বিভিন্ন সময় অভিযোগ তুলেছে। সেই আপনিও বলছেন যে বিনা কারণে আপনাকেও, ওরা যখন বিজেপি যখন শাসকে এলো তখন বলছেন যে তারা বিনা কারণে আপনাদের জেলে ভরেছে। দেখুন, কে কি অবস্থায় ছিল, যে ছিল সেই বলতে পারে। আমি বিনা কারণে গ্রেপ্তার হয়েছি এটা বললাম, অন্য কেউ যদি বিনা কারণে গ্রেপ্তার হয় সে তার ব্যথার কথা নিশ্চয়ই বলবে, বলার অধিকার আছে। রাজনৈতিক কারণে জেল তো অনেকেই খাটছে, এর মধ্যে অস্বাভাবিকতা তো কিছু নেই।
রাজনীতি করতে গেলে জেল খাটতেই হবে এটা দেখুন, রাজনীতির রং দিয়ে জেল খাটা আর রেপ কেসের অ্যাটেম্প টু রেপ, তোলাবাজি, এ দুটো এক নয়। রাজনৈতিক কারণে পথ অবরোধ করেছি, এই কেসটা এনাফ ইজ এনাফ। কিন্তু তোলাবাজি, অ্যাটেম্প টু রেপ, এগুলো কি রাজনীতির অঙ্গ? আপনি যে কটা দিন জেলে রইলেন, সেখানে তখন কি আপনার যারা সঙ্গী সাথী ছিল সেই সময় দল করেছেন একসাথে, তাদের কি পাশে পেলেন? ভয়ে, ভিত্তিতে, বা আমার ক্ষমতা নেই, আমি এমএলএ নেই, অনেকেই আসেনি, অনেকে ইন্টারভিউ করতেও আসেনি, অনেকে খবরও নেয়নি। যাদের অনেক কিছু দিয়েছি, আমার বইটায় লেখা দেখবেন, নিশ্চয়ই আছে, যাদের 15 বছরে আমার ক্ষমতা উজাড় করে দিয়েছি, তারাও কেউ খবর নিতে আসেনি। এখন তো কন্টেন্টের যুগ, মানে কিরকম আপনি কন্টেন্ট দিচ্ছেন সেই অনুযায়ী লেখা চলে। আপনার যে বই লিখেছেন আপনি, আপনার কি মনে হয় 10-এ কত আপনার পাওয়া উচিত? বলবেন তো আপনারা, আমি বলতে পারি? বলবে মানুষ। আজকে আমি এটা মার্কেটে ছেড়েছি, প্রায় 3.5 লক্ষ লোক দেখে নিয়েছে। আমার ফেসবুকে আমি একটা পোস্ট করেছিলাম, প্রায় ভিউজ হয়েছে 3.5 লক্ষর উপর। এতেই বোঝা যায় মানুষ চাইছে কি না চাইছে। এটা কেউ যদি নিতে চায় কোথায় পাওয়া যাবে? আমার যে দলের সহকর্মী, আমার ভাই শঙ্কর কাছে এটা পাওয়া যাবে। ওর ফোন নাম্বার 86373648। বর্ণ পরিচয় স্রষ্টা সমাজ সংস্কারক পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের তিরোধান দিবস পালন চুঁচুড়ার বিদ্যাসাগর স্মৃতিরক্ষা কমিটি। চুঁচুড়া বিদ্যাসাগর স্মৃতিরক্ষা কমিটির প্রথম কর্মসূচি পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের তিরোধান দিবস পালন। চুঁচুড়ার মনসাতলায় বিদ্যাসাগরের আবক্ষ মূর্তির সামনে এবং তৎসংলগ্ন কিশলা স্পোর্টিং ক্লাবে এই কর্মসূচি পালিত হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত হয়েছিল শহরের বিশিষ্ট শিক্ষাবিদ এবং ছাত্রছাত্রীরা। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তিতে মাল্যদান সহ বৃক্ষরোপণ, বন্দে মাতরম সঙ্গীত এবং মনীষীর জীবনী পাঠ, নারী জাগরণের নানান গান, বিদ্যাসাগর বিষয়ক স্বরচিত কবিতা এবং সমাজে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের খাদ্য ও বস্ত্র প্রদানের মধ্য দিয়ে এদিনের এই কর্মসূচি পালিত হয়। এই কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন কমিটির সম্পাদিকা সমাজকর্মী শুভ্রা ভট্টাচার্য, সভাপতি ডক্টর প্রফেসর মৃদুল বোস, প্রিয়াংশু ধর, শিক্ষাবিদ অমিয় শঙ্কর ভট্টাচার্য, কবি এবং বাচিক শিল্পী শিলা বৃষ্টি সহ অন্যান্য গুণীজনেরা। এদিনের এই অনুষ্ঠান সম্পর্কে কি জানা যাচ্ছে শুনুন। করলাম আজকে এখানেই আছে আর আমাদের ব্রাঞ্চ স্কুলে আছে। আমি ব্রাঞ্চ স্কুলে ফুলের মালা ফুল দিয়ে এসেছি অলরেডি, নিয়ে আমরা এখানে এসেছি। আজকে আমরা একটি শুভ সংগঠন আমাদের এই পালন করে যে কমিটি তৈরি করলাম, এটা আমাদের বছরের শুভ সূচনা হলো। আশা করছি এটা অনেকদিন চলবে। এটাকে আমরা আদর্শকে নিয়ে আমরা করব। শ্যামল সিনহা রিপোর্ট, LMCL নিউজ। পবিত্র গুরু পূর্ণিমার দিন বেলুর মঠে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হাজার হাজার জনসমাগম বেলুর মঠে। গুরু পূর্ণিমা উপলক্ষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রবেশ করলেন বেলুর মঠে। তিনি প্রথম প্রেসিডেন্ট মহারাজ এবং সুবীরানন্দ মহারাজের বাসভবনে যান। এরপর তিনি মূল মন্দিরে পুজো দেন। বেলুর মঠের সমস্ত মন্দির ঘুরে দেখেন। হাওড়া সিটি পুলিশের তরফ থেকে নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয় বেলুর মঠ চত্বর। এদিন গুরু পূর্ণিমা উপলক্ষে বেলুর মঠে হাজার হাজার দর্শকদের সমাগম হয়। এরপর তিনি বেলুর মঠ থেকে বেরিয়ে জিটি রোড ধরে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন। বেলুর মঠ যখন ওনাকে কেউ চিনত না তখন থেকে ওনার যে যাওয়া আসা আছে। ওনার এলাকাতেও রামকৃষ্ণ মিশনের বড় মঠ আছে। তো আজকে উনি এখানে এসছেন, আমাদেরকে সবাইকে সঙ্গে নিয়ে আমাদেরকে মহারাজের কাছে নিয়ে গেছেন, পরিচয় করিয়েছেন। আর আজকে আমরা এখানে গুরু পূর্ণিমার দিন গুরুদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করেছি। আজকে কি উনি কোনো আলাদা করে কমিটমেন্ট করেছেন? কিছু কমিটমেন্ট কি, এই তো সরকারটাই এনাদের আছে। এই সনাতন হিন্দু ধর্মের সরকার এটা সমর্পিত আছে আমাদের সভ্যতা, সংস্কৃতি, ধার্মিক রক্ষার জন্যে, তাকে সমৃদ্ধ করার জন্যে। যা যা এনাদের প্রয়োজন আছে সেটা পূর্ণ করার তো দায়িত্ব আমাদের। এনাকে কিছু চাইতে হবে না, যা প্রয়োজন আছে সব আমরা পুরো করে দেবো। এখানে কমিটমেন্ট, পলিটিক্যাল কমিটমেন্ট করার কোনো বিষয় নেই। মুখ্যমন্ত্রী বলেছেন আপনাদের যা
ডিমান্ডস আছে আপনি লিখিত দিয়ে দিন, আমরা সব করে দেবো। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। এখন আসবো আজকের আবহাওয়ার খবরে। আজকের দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 87%। এখনকার মতো নিউজ এই পর্যন্তই। LMCL নিউজ দেখুন সিটি কেবিলে 319 নম্বর চ্যানেলে সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, পরের দিন সকাল 9:30 এবং দুপুর 1:30টায়। নমস্কার।